তিরিশাস ডল মিনি ভিলেজ ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে স্বাগত। আমার ছোট বন্ধুরা খুবই ভালো আছে। চলো তো দেখে নেওয়া যাক আজকে ভিকি ও এশার বাড়িতে কি কি হয় আমরা দেখে নিই। তোমরা তো এর আগেই দেখেছো এশার দিদির মেয়ে মানে চিঙ্কি পিঙ্কি ওরা এখন এশার বাড়িতে থাকে। যেহেতু এশার ভিকি বাবুর সাথে বিয়ে হয়েছে সেই জন্য এখন ভিকি বাবুর বাড়িতেই সবাই আনন্দে এবং মজাতে থাকে। এখানে তো ভিকি আর এশা ঘুমিয়ে আছে। এটা হলো ভিকি এশার বেডরুম। এখানে একটা বেডে ভিকি ও এশা শুয়ে আছে, পাশে একটা আছে ওয়ার্ড্রপ মিরর উইথ ড্রেসিং টেবিল। এখানে আছে একটা ছোট ওয়ার্ড্রপ। এখানে চিঙ্কি পিঙ্কির ঘর আর চিকু শুয়ে আছে। আর চিঙ্কি পিঙ্কির ঘরেতেই শুয়ে আছে পূজা আর রুমকি চুমকি। এটা পূজার ঘর ছিল। যেহেতু ছোট বাচ্চা চিঙ্কি পিঙ্কি সেই জন্য পূজারা নিচে শোয় আর ছোট বাচ্চারা উপরে শোয়। আর এই তো তোমরা দেখে নিয়েছো ভিকি ও এশার বাড়ি। আর ঠিক এইখানে আছে ভিকি এশার বাড়ি টয়লেট। টয়লেটে আছে একটা কমোড, আছে এখানে একটা বেসিন উইথ মিরর, একটা বাথটব আর আছে ছোট একটা বালতি স্নানের জন্য। এই হলো তাদের বাড়ির বাথরুম। আর এখানে তো টমি সকালে ঘুম থেকে উঠে খুবই ডাকাডাকি করছে। সকাল সকাল ঘুম থেকে ওঠে সেই জন্য সে সকালে উঠেই চেঁচামেচি শুরু করেছে, সবাইকে ডাকতে শুরু করেছে। এখানে তো মশারির মধ্যে আছে চিঙ্কি পিঙ্কি আর চিকু। ওরা তিনজন মিলে মশারি টাঙিয়ে শুয়েছে। এই যে বর্ষার সময় ছোট্ট বন্ধুরা তোমরাও মশারির মধ্যে শোবে। মশারিতে যদি না আসো মশা ছাড়াও আরো অনেক পোকামাকড় তাছাড়াও বিষাক্ত কীটপতঙ্গ কিন্তু আমাদের কামড়ে দিতে পারে। সেই জন্য আমাদের নিজেদের সেফটির জন্য মশারি টাঙাতে হবে। তাছাড়া তোমরা তো জানো মশা কামড়ালে ডেঙ্গু তাছাড়াও আরো গুরুতর অসুখ হতে পারে। মশার মাধ্যমে বাড়িত হয় প্রচুর রোগ। আর এখানে মশারিতে শুয়ে আছে। আর এখানে তো পূজা আর রুমকি চুমকি দুইজন শুয়ে আছে তাদের দিদিভাইয়ের কাছে। এই হলো ভিকি বাবুর বাড়ির বেডরুম। ছোট বাচ্চাদেরকে নিয়ে ভিকি বাবুর কিন্তু খুবই আনন্দে কাটছে। আর এদিকে ছোট একটা এরিয়া করে দেওয়া হয়েছে যেখানে চিঙ্কি পিঙ্কির পড়াশোনার জায়গা। তো ওদের বাড়ির রান্নাঘর। এখানে তো দেখতেই পাচ্ছ মোটামুটি রান্নার জন্য সবই রাত্রে জোগাড় করে রাখে। কারণ সকালে উঠে যেহেতু ওকে অফিস যেতে হয় সেই জন্য রাত্রে ও অনেকটা রেজিস্টার করে রাখে। আর এইখানে তাদের প্রিয় পশুরা রয়েছে। এখানে আছে দুটো হাঁস আর আছে তাদের প্রিয় গরু গৌরী। ওখানে আছে একটা ভেড়া আর এখানে আরেকটা ছোট্ট হাঁস। ভিকি এশার বাড়ির গার্ডেন, ছোট একটা গার্ডেনের মধ্যে তারা অনেক পশু পাখিকে রেখেছে। এদের সাথে চিঙ্কি পিঙ্কিও অনেকটা সময় কাটায়। তাছাড়াও পশু পাখিকে খুব ভালোবাসতে শিখেছে চিঙ্কি পিঙ্কি। ঘোড়ার গাড়িতে চেপে শহরে চলে এসেছে ভিকির বাড়িতে সবজি নিয়ে হাড়ি করে। নাও বন্ধুরা কত সবজি, তোমরা তো জানোই যে নবীনের বাড়িতে কত ফ্রেশ ফ্রেশ সবজি ওঠে। সেই সকালে সবজি তুলে ও শহরে বাবুর বাড়িতে দিতে এসেছে। তারপর এখান থেকে যাবে আইসক্রিম বিক্রি করতে। ভিকি বাবুর বাড়িতে চলেই আসলাম, কিন্তু বাবুরা মনে হয় এখনো কেউ ঘুম থেকে ওঠেনি। আর আমি মনে হয় আজকে বহুত সকাল সকালে এসে গেছি, একটু ওয়েট করেই যাই। তার বেশিক্ষণ তো দেরি হবে না। ওনারা উঠলেই সবজিটা আমি ওনাদের হাতে দিয়ে চলে যাবো। অনেক বেলা হয়ে গেল তো, আপনি উঠে পড়েন। এসা ওঠো ওঠো, অনেক বেলা হয়ে গেছে। তাছাড়াও বাচ্চাদেরকে তো আমাদের ডাকতে হবে, ওদের রেডি করতে হবে। আর ঈশ্বর আমি কিভাবে এখন করবো রে, কত লেট হয়ে গেল। তাছাড়াও আমাকেও তো অফিস যেতে হবে না। ওঠো ওঠো এসা এসা ওঠো। হ্যাঁ ভিকি বাবু, আমি না কাল রাতে খুব একটা ভয়ের স্বপ্ন দেখেছি। আমার সারা রাত ঘুম হয়নি, সেজন্য আমি শুয়ে আছি। আর কি করবো বলি, আমি না ঘুমিয়ে ঘুমিয়ে খুব বাজে স্বপ্ন দেখছিলাম। প্রতিদিন একটা না একটা বাহানা। রাত্রে কি দেরি করে ঘুমাও, সারাদিন কাজ করো আর উল্টোপাল্টা স্বপ্ন দেখো। বুঝতে পারছেন না আমি সত্যি ভয়ের স্বপ্ন দেখেছি আমার দুটো ছোট্ট বাচ্চাকে নিয়ে। পেট গরম হচ্ছে সেই জন্য এইসব স্বপ্ন টপ্ন দেখছো। বেশি করে আখের গুড়ের ভেজানো জল খাও, আর আখের রস পেলে তোমাকে আমি খাওয়াবো। শরীরকে ঠান্ডা করার প্রয়োজন। মানুষ স্বপ্ন দেখে শরীর গরম হলে, বুঝেছো তো। আর সঠিকভাবে স্নান করো, স্নান করে ঘুমাও। এখন উঠে যাও, আগে স্নান করবে তারপর রান্নাঘরে যাবে। নিজের শরীরে একটু যত্ন রাখো। তুমি অসুস্থ হলে কি করে পারবো। সামনে তো আমাদের পূজার বিয়ে না, এত বড় দায়িত্ব নিতে হবে। তুমি বুঝতে পারছো আমি কি বলছি? আমি বুঝতে পারছি আপনার কথা। আমি না কাল দেখলাম একজন বড় রাক্ষস আমাদের বাচ্চাকে
ভয় দেখাচ্ছে আর ধরে নিয়ে যাচ্ছে। আমি কিভাবে ওদেরকে বাঁচাবো বলেন তো? তুমি সেই ভয়েতে আবার স্বপ্নে পড়ে রয়েছে। স্বপ্ন কোনোদিন সত্যি হয় না, ফালতু সব কথা। চলো ওঠো, ওঠো, স্নান করতে যাও, যাও। ঠিক আছে কি বাবু, ঠিক আছে যাচ্ছি। আশ্রমের দিকে যাই, গিয়ে আগে স্নানটা সেরে নিই। চলো বন্ধুরা, এবার এই তো গেলাম, স্নান টান করে আসলাম, অনেকটা জলে স্নান করেছি, এবার শরীরটা একটু ফ্রেশ লাগছে। আমি না বাচ্চাদের মশারিটা তুলে দিই। ও তার আগে আমি পুজোটা সেরে নিই, তারপর আমি বাচ্চাদের মশারিটা তুলে ওদের সবাইকে ডেকে ব্রেকফাস্ট বানাতে যাই। আমি পুজোটা সেরে নিই, ঠাকুর ঘরে যাই। আমি যে ভয়ের স্বপ্নটা দেখেছি সেটা যেন কোনো দিনও পূরণ না হয়। ঠাকুর, আমার বাচ্চাদেরকে তুমি রক্ষা করো। তুমি তো জানো এখন ওরা ছাড়া আমার আর কেউ নেই, আমার দিদিও নেই, আমার জামাইবাবুও নেই, আর আমি কি করব বলো ঠাকুর। চলো তোমাকে পুজো দিয়ে নিই আমি। গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেবা, শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেবা, পিতৃমাত স্বাহা সদা হমারি, হে নাথ নারায়ণ বাসুদেবা, শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে নাথ নারায়ণ বাসুদেবা। আমার বাচ্চাদেরকে তুমি রক্ষা করো ঠাকুর, তোমার চরণে শত কোটি প্রণাম। আমার বাচ্চাদের রক্ষা করো। আমি কেন এরকম একটা বাজে স্বপ্ন দেখলাম তুমি বলো না? হে কানাই, প্রতিদিন ফুল তুলে পুজো দিই, তোমাকে ভোগ লাগাই, তাও কেন আমি এই সংকটের মধ্যে পড়লাম বলো ঠাকুর? বলো হরি গোপালে বলো, রাধা রমন হরি গোপালে বলো, গোবিন্দ বলো হরি গোপালে বলো, রাধা রমন হরি গোবিন্দ বলো, গোবিন্দ বলো হরি গোপালে বলো, রাধা রমন হরি গোবিন্দ বলো। জয় শ্রীকৃষ্ণ। ঠাকুরকে তো পুজো দেওয়া হলো, প্রণামও করে নিলাম। এবার আমি বাচ্চাদেরকে গিয়ে তুলে নিই। হে ঠাকুর, তুমি আমার বাচ্চাদেরকে মঙ্গল করো ঠাকুর, ওদেরকে ভালো রাখো। আমি তোমার চরণে শত কোটি প্রণাম জানাই। যাই দেখি ওদেরকে গিয়ে এবার ডাকি। চিঙ্কি টিঙ্কির মশারিটা তো আগে তুলে দিতে হবে। যাই। টিঙ্কি টিঙ্কি, তোমরা ওঠো। আমার তো সকালে উঠে স্নান করে পুজো দেওয়া হয়ে গেল, এখনো তোমাদেরকে কি ঘুমিয়ে থাকতে হবে বলো? কটা বাজে? স্কুল বাস এসে যাবে। তাড়াতাড়ি উঠে পড়ো চিকু। এই পূজা, কি হলো রে তোর আজকে? রাতে কি ঘুমাসনি নাকি? আরে চমকি চমকি, তোমরা উঠে পড়ো। কি হলো বলো তো আজকে তোমাদের? তোমরা কি ঘুমিয়ে আজকে কি সার হচ্ছে না? কটা বাজে? পূজা ওঠো না, তোমাকে তো অফিস যেতে হবে না, স্কুল শুরু হয়ে যাবে। ওঠো ওঠো ওঠো। আচ্ছা আমি যাই। আরে ওখানে টমি হয়ে পড়ে আছে কেন? দেখি তো, যাই তো। আই টমি, টমি তোমার কি হয়েছে? ওঠো বেটা, কি হয়েছে? তুমি এরকম কেন করলে বাবা? তুমি এরকম কোনোদিন করো না, শরীর খারাপ লাগছে। চলো আজকে বলবো ওকে যে ডাক্তার তোমাকে একটু দেখিয়ে নিয়ে আসতে বা বাড়িতে ডাক্তারবাবুকে আসতে। তোমাকে অনেকদিন ট্রিটমেন্ট করানো হয় না, তাছাড়াও ভ্যাকসিনেশনের সময় হয়েছে তো। দেখি, চলো তুমি উঠে বসো, আমি তোমাকে একটু পরে খেতে দিচ্ছি। ওদিকে থেকে দেখি নবীন এসছে। আরে নবীন, বলো গো, কি হলো? বৌদি ভাই, আমি না ঝুড়িটা রেখে এসেছি রান্নাঘরের সামনে, সবজি নিয়ে এসেছিলাম তো, অনেকক্ষণ ওয়েট করছি, ওয়েট করে করে আর পারছি না, সেই জন্য আমি ঝুড়িটা রেখে দিয়ে এসেছি। আর আমার বাড়িও ফিরতে হবে, আইসক্রিমের ঠেলা নিয়ে বেরোতে হবে, বেলা তো হয়ে যাচ্ছে বুঝতেই পারছেন দিদি ভাই। সবজি দিয়ে গেছি, আর আমি আজ আসি, কাল আবার দেখা হবে, কাল আবার সবজি দিতে আসবো। সে তুমি একটু চা করি, চাটা তো খেয়ে যাও, এই বেশি দেরি হবে না। দিদি ভাই ওটা করলে হবে না, আমার লেট হবে বাচ্চাদের রেকর্ড। তাহলে আমি যাই রান্নাঘরে, কি করব? তুমি যখন আমাদের বাড়িতে খাবেই না আজ, যাই রান্নাঘরে, যাই দেখি রান্নাঘরের কি পরিস্থিতি। রান্নাঘরটা দেখেছো কি হালাত হয়ে রয়েছে। যাই গিয়ে সবজিগুলো কেটে নিই আর রান্না জোগাড় করে নিই। পুজো দিয়ে সবজি কাটতে চলে এসেছি রান্নাঘরে, আর এদিকে গরু খুব ডাকাডাকি করছে। মনে হচ্ছে তো আমাদের গৌরী ডাকছে। হ্যাঁ তো, ওকে খেতে দেওয়া হয়নি। বলছি আমাদের গৌরীকে একটু খেতে দিয়ে আসুন। জান তো বাচ্চাটার কতক্ষণ খাওয়া হয়নি, রাতেও মনে হয় পেট পুরি খায়নি, সেই জন্য ওর কষ্ট হচ্ছে। জান বিকি বাবু, একটু ওকে খাইয়ে দিয়ে আসেন। আমি যেই বসবো আর সেই কাজ বলতে হয়। যাই দেখি খেতে দিই, কি বা করবো আমি এখন।
আরে ঘুম থেকে ভাঙেই না, উঠতে ইচ্ছাই করে না আমাদের ঘুম থেকে, জানিস তো? প্রতিদিন স্কুল যেতে হয়, বল ভালো লাগে এসব? আর তো হয়ে গেলে তখন আর যেতে হবে না রে, তখন তো কত মজা। দেখ না, তখন চাকরি করবো, তখন শুধু টাকা আর টাকা, অনেক খেলনা কিনবো, অনেক জায়গায় ঘুরতে যাবো, মজার মজার খাবার খাবো। বলে তো এগুলো কিচ্ছু হবে না, বিভিন্ন জায়গায় দেশ বিদেশ এগুলো তো ঘুরে দেখতে হবে নাকি আমাদেরকে, বল? ঠিক। এই জন্যই তো বাবা মা আমাদের পিছনে এত কষ্ট করে টাকা খরচা করে, আমাদেরকে কষ্ট করে মানুষ করছে। পূজা আর রুকি চুমকি উঠে পড়েছে, সবাই ঘুম থেকে উঠে পড়েছে। এবার এক এক করে সবাইকে স্নান করতে যেতে হবে। চল আমরা আগে পটি টটি করে স্নান করে ফ্রেশ হয়ে বেরিয়ে আসি। তাই চিকু সবাই তো স্নান করতে গেল, আর এদিকে পূজা আর রুকি চুমকি বসে আছে ওয়েটে যে আমরাও স্নান করতে যাব ফ্রেশ হয়ে। আর যে যার মতো কাজে তো বেরোবেই, রুকি চুমকি কলেজ যাবে আর পূজা যাবে স্কুলে। তো এই হলো পূজা আর রুকি চুমকির রুটিন। খেয়ে নেওয়া যাক। এসা কি সবজি কাটছে? এখানে তো এসা কলা কাটছে, মনে হয় বাচ্চাদের টিফিনে আজকে কলা দেবে। আর কি ফ্রুট স্যালাড দেয় দেখা যাক। চলো বাচ্চাদের টিফিনে ফ্রুট স্যালাড দেবো, রুটি করে দেবো এবং তাতে একটু পিজার কেচাপ দিয়ে এই ফ্রুট স্যালাড গুলো তার মধ্যে দিয়ে দেবো। খেতে খুব টেস্টি হয়, তোমরা জানো। আরো আমি অনেক টিপস দেবো ছোট্ট বন্ধুদের। খুব হেলদি এন্ড টেস্টি ব্রেকফাস্ট বানাতে পারবে। ফলমূল শাকসবজি খাবে, তত বেশি শক্তিশালী হবে এবং স্মার্ট হবে, কিউট হবে। এসার সব রান্নার জন্য জোগাড়ও করা হয়ে গেছে, আর ভাতও বসিয়ে দেবে, তার জন্য চালও ধুয়ে রেখেছে। ব্রেকফাস্ট বানানো, রান্না বান্না করুক, কারণ অফিসে তো বেরোবে সবাই। আর এদিকে ভিকি এসে এদেরকে সবাইকে খেতে দিয়ে গেছে, আর সবাই রেডি হয়ে যাওয়ার মতোই পজিশন হয়ে গেছে। ওদেরকে খেতে দিয়ে রান্না বান্না তো হয়েই গেল। আর ওদিকে টমিকেও আমরা খেতে দিয়ে দিয়েছি, টমি তো এখানে খুব মজা করে খাচ্ছে। একে খেতে দেওয়া হয়ে গেছে। এসা ঠাকুরের কাছে ব্রত করেছে, ঠাকুরের প্রসাদীও গ্রহণ করছে। সবার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমাদের এই ছোট্ট ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না। আমার ছোট্ট বন্ধুদের এই ভিডিওগুলো দেখতে খুবই ভালো লাগছে। তো নতুন গল্প নিয়ে আবার আগামী দিনে আসছি তোমাদের সাথে, অনেক মজার গল্প শেয়ার করব। দেখতে হলে অবশ্যই চোখ রাখতে হবে আমাদের ইউটিউব চ্যানেলে, আর বেল আইকনে অল করে দিয়ে নোটিফিকেশন প্রেস করে দিতে হবে, কারণ হলো ইউটিউবে যাওয়ার সাথে সাথেই তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। আর আমাদের এই মজার ভিডিওগুলো দেখতেও তোমাদের খুব ভালো লাগবে। আবার পরের দিন দেখা হবে নতুন গল্পের সাথে। ভালো থাকবে, কেউ দুষ্টুমি করবে না, আর প্রত্যেকে বাবা মায়ের কথা শুনবে, যেমন আমাদের চিকু পিকু আর চিঙ্কি শোনে।